আসসালামু আলাইকুম। এই তো এবার আমার মালটা আমরা গাছে আবার নতুন করে আমরা হইতেছে। এই যে আমরা গাছে এই যে পোকাটা হয়, দেখেন দেখেন আপনাদের দেখাই। এই যে একটা পোকা দেখছেন, এটা কিন্তু আমরা কাইটা কেটে ফেলাই দেয়, বুঝছেন। এই পোকাটা হইলে পরে আপনারা অবশ্যই স্প্রে করবেন কীটনাশক। তাহলে এই পোকাটা যদি মরে যায় আপনার আমরার ফলন কিন্তু একদম একুরেট থাকবে। এই যে এইগুলিতে দেখেন ফলনগুলি ঠিক আছে, এরা পরে আসছে, স্প্রেটা পায় নাই, এই জন্য দেখেন পোকাগুলি কেমন বাসা বাঁধছে। অবশ্যই আমি স্প্রে করে দিব, এই পোকাগুলি থাকবে না। এরকম পোকা দেখলে সাথে সাথে দেরি করবেন না, একদম স্প্রে করে দিবেন। এটা কীটনাশক স্প্রে করে দিলেই হবে, পোকাগুলি ঝরে পড়ে যাবে। আমরা মানুষে অনেকেই লাগাইতে চায় না পোকার ভয়ে, আমরা তো পোকা হয় শুধু। স্প্রে করলে কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু ঠিকই পাবেন। এই দেখেন আমার কাছে পুরাতন আমরা এখনও আছে, বুঝছেন, এখনও পুরাতন আমরা আছে। সাথে সাথে আবার এই যে নতুন আমরাও আছে, প্লাস আপনার মুকুল আবার আছে, বুঝছেন। আমার কাছে সব সময় তিন লেভেল, মানে একই গাছে তিন রকমের থাকে। ফুল চলতেছে, পাশাপাশি ফল, মানে আপনার একদম ছোটো আকারেরও আছে, আবার খাবারের উপযোগী একদম এরকমই রেডি আছে, একদম যে কোনো সময় নিয়ে খাওয়া যাবে এরকম সবসময় মানে থাকে। এই আর কি, আপনারা এরকম পোকা দেখলেই সাথে সাথে দেরি করবেন না, একদম সাথে সাথে স্প্রে করে দিবেন। এটা এমন একটা জায়গায় হয়, এগুলি ভাঙ্গে ফালানোর উপায় নেই, যে ডালটা ভাঙ্গে দেবো এই উপায় নেই। একদম যে অ্যাটাক করে, একদম দেখেন কতগুলি পা এগুলির, দেখছেন। এগুলি যে কামড় দিলে এগুলি থাকবো, ফুল ফল কিছুই তো থাকবো না। এমার্জেন্সিতে স্প্রে করা লাগবে। ঠিক আছে বন্ধুরা।